ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে সোমবার আলেম ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটে জনগণ সেই রায় দিবে যাতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়। যেন এই দেশের মানুষকে আর কোনোদিন কোনো মায়ের বুক খালি না হয়, যেন ভাই এবং বোন এখনো অপেক্ষা করে গুম হয়ে যাওয়া ভাইটা ফেরত আসবে কিনা সেই অবস্থা না হয়, যেন নিপীড়ন নির্যাতনের এই ব্যবস্থা এই দেশে না পুনঃপ্রতিষ্ঠা হয়, সেই যে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আমাদের কে দিয়েছে? যারা প্রাণ দিয়েছেন তারা দিয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন তারা দিয়েছেন, যারা এখনো বাড়ি ফিরে আসেন নাই তারা দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। প্রধানমন্ত্রী চাইলেই স্বেচ্ছাচারী হয়ে কিছু করতে পারবেন না, এজন্যই গণভোট করা হচ্ছে। যে কোনো অবস্থা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা দরকার। প্রধানমন্ত্রী যা চাইবেন সেই ইচ্ছায় সবকিছু চলবে, সেই ব্যবস্থা যেন না থাকে। কারণ একজনের কাছে যখনই আপনি বেশি ক্ষমতা দেবেন, ক্ষমতার অপব্যবহার হবেই। বিগত সময়ে আলেমরা নির্যাতিত হয়েছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, গণভোট সফল করতে আলেম ওলামার সহযোগিতা প্রয়োজন। অনেক রক্ত দিয়ে, অনেক প্রাণ দিয়ে আমরা এই জায়গায় এসেছি, সেই সুযোগ আমরা হেলাফেলায় চলে যেতে দিতে পারি না। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।